রাজধানীর চকবাজারে ৫তলা ভবনের তৃতীয় তলায় একটি দোকানে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। সেখানে আছেন আমাদের সহকর্মী তৌফিক হাসান। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তৌফিক, বর্তমানে ৬টি ইউনিট একই সাথে কাজ করছে, ভয়াবহতা বোঝাই যাচ্ছে। হতাহতের কোনো খবর আছে কিনা, আশেপাশের ভবনগুলোতে কোনো ঝুঁকি আছে কিনা আগুন লেগে যাবার, সেখানে সার্বিক পরিস্থিতি জানাবেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন তৌফিক? ছয়টি তৌফিক তৌফিক ৬টি ইউনিট বর্তমানে কাজ করছে, ভয়াবহতা বোঝাই যাচ্ছে। আশেপাশের ভবনগুলোতে কি আগুন লেগে যাবার কোনো ঝুঁকি আছে কিনা, হতাহতের খবর কি, সার্বিক পরিস্থিতি সেখানে কেমন জানাবেন? নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১টার পরে আগুনের সূত্রপাত ঘটে, কিন্তু কি থেকে এই সূত্রপাত এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। এখন আগুন নিয়ন্ত্রণে দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পিছনে এই ভবনটিতে আগুন লেগেছিল, এখন অবস্থা নিয়ন্ত্রণে এসেছে। আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, জানতে চাইবো যে কোনো ধরনের তারা যে দেখে প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো। সময় একটু বলবেন। আমাদের এই মার্কেটের আগুনটা লাগছে 12:30টার দিকে। হালকা দেখলাম, যদি চঙ্গাটা থাকতো তাহলে এত আগুনটা ইয়ে হইতো না। চঙ্গাটা আসতে রয়েছে, পরে 3তলা লাগছে, তারপর 4তলা, তারপরে কাজ চালু হয়েছে আর কি। গ্লাসটা ভেঙে যদি শুরুতে পানি মারতে পারতো তাহলে আর আমাদের এত ক্ষয়ক্ষতিতে হইতো না। আমাদের মার্কেটে লাগছে না, ওরা তাড়াতাড়ি আসছে, কিন্তু ওদের কাছে মইটা ছিল না। মইটা থাকলে আরো তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনতে পারতো। না, ক্ষয়ক্ষতি লোকজনের অনেক মাল সাবানা নষ্ট হয়েছে, পড়েছে। তারপর ছাতার, এটা ছাতার মার্কেট ব্যাগ ছিল, এটা ইয়ে হয়েছে। ওনারা প্রথম ওনাদেরকে বলা ছিল যে গ্লাসটা ভেঙে পানি মারেন, ওনারা মই আনে নাই। ওনারা মনে হয় প্রায় 1-2 গাড়ি পানি শুধু বাইরেই ফালছে। গ্লাসে মারছে, 3 ঘন্টা পর আইছে মই পানি মারছে গ্লাসে, পরে আবার পানি ব্যাগ আইছে, ভিতরে পানি মারতে পারে না। তাহলে পানিটা তো ভিতরে যেতে হবে, সব তো পানি বেরিয়ে হয়েছে। এটা গোডাউন ছিল, 1তলা 2তলা দোকান, ব্যাগের, ছাতার, বিভিন্ন আইটেমের গোডাউন। এটার ভিতরে গোডাউন ছিল, দোকান ছিল, এমন ছিল মানুষের। হ্যাঁ, 2তলা 3তৃতীয় তলায় গেছে। ওই যে আপনার গ্লাস ভাঙা দরকার ছিল, ওনারা গ্লাস ভাঙে নাই। ওনাকে অনেকে বলছে যে গ্লাস ভাঙা পানি মারেন, এটা হয় নাই, এটা করে নাই ওনারা। অনেকেই বলছিল মার্কেটের। এটা বেল্টও আছে, বেল্টের দোকানও ছিল, আর ওই লেডিস ব্যাগের দোকানও ছিল, আর ছাতাও ছিল। এটা যদি আগে থেকে যদি এরকম পরিকল্পনা থাকতো, যদি 3 ঘন্টা যদি ওয়েট হয়েছে, 3 ঘন্টার আগে যদি এই ইয়াটা ভাঙ্গা 3 ঘন্টা আগে যদি এটা ভাঙ্গা করতো না, তাহলে আপনার জিনিসটা অনেক ভালো। উজমা শুনছিলেন যে এই 1তলা 2তলা এবং 3য় তলায় এখানে ছিল একটি গোডাউন। সে গোডাউন এখন পর্যন্ত 6টি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তাদের যে অক্লান্ত পরিশ্রম, সে অক্লান্ত পরিশ্রম করছে। এই যে চকবাজার আবুল বাসা সুপার মার্কেটে আগুন পুরোপুরি স্বাভাবিক করার জন্য তারা এখানে এখন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছে। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলি। ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে ভলান্টিয়ারও এখানে কাজ করছেন। এবং এছাড়াও যে এই যে চকবাজার যে মার্কেটের যে এখানে ব্যবসায়ী ছাড়াও যে কর্মী, তারাও এখানে কথা বলছে। আমরা সরাসরি ফায়ার সার্ভিসের সাথে কথা বলার চেষ্টা করি। আমাদের উজমা, এখন পর্যন্ত কোনো ধরনের যে সে হতাহতর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। দুপুর 1টার পর থেকে এখানকার যারা অবস্থানরত রয়েছে তারা জানিয়েছেন যে 12টার পর থেকে আগুনের ঘটনা ঘটে। এবং 1তলা 2তলা এবং 3য় তলা হচ্ছে এখানে গোডাউন, ছাতা এবং ব্যাগের গোডাউন। এই 1তলা 2তলা এবং 3তলা এবং 3য় তলায় আগুনের ঘটনাটি ঠিক ঘটে। এবং কিছুক্ষণ আগুন লাগার কিছু পরেই প্রথমে 2টি ইউনিট কাজ করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, তারপরে 4টি ইউনিট আসে এবং 6টি ইউনিটে কাজ করার পরে 6টি ইউনিটের কাজের ফলে এই আগুন নিয়ন্ত্রণে আসে। এবং যারা ভিতরে রয়েছেন তাদেরকে সব ভালোভাবে তাদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা করছে এই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এই যে
আবুল বাসার সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুনের ঘটনাটি ঘটে এবং কি থেকে আগুনের সূত্রপাত তাই এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। তারা যে সূত্রপাত তারা বের করে আমাদেরকে জানাবে এবং এখন পর্যন্ত যারা ভিতরে রয়েছেন তাদেরকে বের করে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এবং ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে একটি ব্রিফ করেছে, ব্রিফে তারা জানিয়েছে কোনো ধরনের যে হতাহতর ঘটনা ঘটেনি এবং কয়েক ঘন্টার মধ্যে তারা 6টি ইউনিট কাজের মাধ্যমে তাদের এই আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কাজ চলমান রয়েছে।